واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى عن شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن সম্মানিত সভাপতি উলামায়ে আযম অত্র এলাকাবাসীর সৌভাগ্যবান কোরআন হাদিসের মহব্বতে যারা এখানে বসেছেন পর্দার আড়ালে মা বোনেরা বসেছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের মাহফিলে আপনারা আসতে পেরে মনে হয় বেজার হয়েছেন কথা ঠিক কি না খুশি হয়েছেন না বেজার হয়েছেন খুশির আওয়াজ কেমন হওয়া উচিত খুশির আওয়াজ তো অনেক হওয়া উচিত কথা ঠিক কিনা বলেন অনেকে আবার বাড়িতে কম্বলের ভেতরে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনতেছে তাদের ওয়াজ শোনা আর এই প্যান্ডেলে এসে বসে কষ্ট করে ওয়াজ শোনা এটা কি এক হতে পারে কখনো এক হতে পারে এখনো সময় আছে প্যান্ডেলের ভেতরে এসে বসার এখনো সুযোগ আছে কথা ঠিক কিনা বলেন নাকি সুযোগ নাই যে প্যান্ডেল ভরে গেছে জায়গা নাই এমনটা নাকি প্যান্ডেলে বহুত জায়গা এখনো আছে এইরকম আজকে যে আপনারা কোরআন হাদিসের মহব্বতে কষ্ট করতেছেন এই কষ্টটা কি সারা বছর করতে হবে না একদিনে আজকেই শেষ কথা ঠিক কিনা বলেন 364 দিন এখনো বাকি আছে কম্বলের ভেতরে ঘুমাইতে পারবেন লেপের ভেতরে ঘুমাইতে পারবেন আরো বহুত কিছু করার সুযোগ আছে কিন্তু এই দিনটা যে আজকে চলে যাচ্ছে এই দিনটা কি আর ফেরত পাবেন অসম্ভব আজকে যারা মাহফিল প্রাঙ্গণে এসে বসেছেন তারা নিশ্চিত বলা যেতে পারে তারা সৌভাগ্যবান কথা ঠিক কিনা বলেন এত কষ্ট করে কেউ খিচুড়ি খাওয়ার লোভে বসে থাকতে পারে না এত কষ্ট করে এক প্যাকেট খিচুড়ি এই টানে কেউ এই মাহফিল প্রাঙ্গণে এসে এত কষ্ট করে বসে থাকতে পারে না শুধু আপনারা আমার বিশ্বাস আপনারা বসে আছেন কোরআন হাদিসের মহব্বতে কথা ঠিক কিনা বলেন একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির কারণে আপনারা বসে আছেন আমি মনে করি পর্দার আড়ালেও মা বোনেরা বসে আছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে কথা ঠিক কিনা বলেন অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না তবারক আছে বাড়িতে কারো রান্না কি কম হয়েছে নাকি আগের মতো হয়েছে গত রাত্রে গতকাল কি যতটুকু রান্না করেছেন আজকেও ততটুকুই রান্না করেছেন এরকম বাড়ি পাওয়া যাবে না যে আজকে মাদ্রাসার মাহফিল হচ্ছে খিচুড়ি পাবো ভাতের চাউল একটু কম করে দিই এরকম কারো বাড়ি পাওয়া যাবে অসম্ভব অসম্ভব সুতরাং
আমি মনে করি যে আপনারা মাহফিল এসে অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক খুশি হতে পারে এই মাহফিল কারোর জীবনের নাজাতের ওসিলা, কথা ঠিক কিনা বলেন? লোক সংখ্যা একটু কম হয়েছে বলে আমি বেজার তা না, কিন্তু আমি কিন্তু খুব খুশি। লোক তো কম হবেই, কোরআন হাদিসের মাহফিলে লোক কমই হয়, এটা স্বাভাবিক, আমরা অভ্যস্ত এগুলা। 90 জন লোকও গুনেছি মাহফিলে হয়েছে এরকম। এক মাহফিলে গেলাম, বড় ভাই প্রধান বক্তা, আমাকে বললো মুফতি সাহেব আপনি একটু আসলে আমি খুশি হতাম। আমি গেলাম, বড় ভাই দেখছে ওয়াজ চরম আকারে ফাটাচ্ছে। আমি আবার উপরে ওনার পাশে বসে আমি লোক গুনা শুরু করলাম যে কয়জন লোক? 90 জন লোক হলো। কয়জন? এখানে কিন্তু 90 জন আছে না, তার বেশি আছে? বেশি আছে, কথা ঠিক কিনা? অতএব ভয়ের চিন্তার কোনো কারণ নাই। তবে আমি সৌভাগ্যবান তাদেরকেই বলবো যারা দোয়া মোনাজাত না করে উঠে যাবে না, কথা ঠিক কিনা বলেন? কে কে আছেন দোয়া মোনাজাত না করে উঠে যাবেন? হাত উঠান, হাত উঠান তো। আরে বাবা, এই দোয়া মোনাজাত না করে চলে যাবেন? কি আশ্চর্য! কে কে আমরা দোয়া মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ? হাত তুলান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। গলা বসে গেছে নাকি? তাকবীরের কোনো আওয়াজ না। আওয়াজ ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টা মতান্তরে 6236টা আয়াত সম্বলিত একটি কিতাব দিয়েছেন। এই কিতাব কাকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দীর্ঘ 23 বছর ধরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, কথা ঠিক কিনা? দীর্ঘ 23 বছর ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব এনেছেন, নাজিল করেছেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরা রয়েছে সূরা বনী ইসরাঈল। এই সূরার 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেই আমি আমার বয়ান বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। ভাই খেয়াল করে শুনুন, মাহফিল প্রাঙ্গণে বসার কি ফায়দা, কি লাভ? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে থেকে আসতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, তার মাথার উপরে বৃষ্টি পড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃষ্টির পানি মোছানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার শরীর মোবারকে যেই পানি পড়তেছে ওই পানি যাতে মুছতে পারে, এই জন্য তিনি কাপড় রেডি করলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালেন, তার শরীর মোবারক দেখলেন। শরীর মোবারক দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাহির থেকে আসতে দেখলাম, আপনার শরীর মুবারকের উপরে বৃষ্টির পানি পড়তেছিল, যার কারণে আমি কাপড় রেডি করেছি। এখন আপনার শরীরে দেখতেছি এক ফোঁটা বৃষ্টির পানি নাই, ব্যাপারটা তো আমি বুঝলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ওইটা কোনো স্বাভাবিক পানি নয়, ওইটা হলো রহমতের বৃষ্টি আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই মাহফিল প্রাঙ্গণে যারা বসে আছেন তাদের শরীর মুবারকের উপরে এইরকম বৃষ্টির পানি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের
বৃষ্টির পানি নয়, রহমতের পানি আপনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। সুতরাং মাহফিল প্রাঙ্গণে দুনিয়া জাগতিক কোনো আলোচনা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা হওয়ার কারণে আপনাদের উপরে বৃষ্টির রহমতের বৃষ্টির পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। হায়াত মউতের কথা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হতে পারে কারোর জীবনের জন্য এটা শেষ মাহফিল, কথা ঠিক কিনা বলেন? মাহফিল করে আমরা বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহ, কথা ঠিক কিনা বলেন? হায়াতের চাকা যদি থেমে যায় তাহলে আমরা পরপারে পাড়ি দেব, আর যদি হায়াত থেকে থাকে তাহলে পরিবারের কাছে আমরা ফিরে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। প্লেন দুর্ঘটনা হয়েছে, সকল যাত্রী ইন্তেকাল করেছেন, শিশু বাচ্চা বেঁচে আছেন, সে তো বেঁচে থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ওয়াকিয়া ঘটনার দ্বারা তিনি বুঝান হায়াতের মালিক কেউ নয়, হায়াতের মালিক হলো আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? এই মুসলমান ভাইরা আমার, আটলান্টিক মহাসাগর আছে কিনা, প্রশান্ত মহাসাগর আছে কিনা, ভারত মহাসাগর আছে কিনা? অনেক সময় মহাসাগরের মধ্যে প্লেন দুর্ঘটনা হয়, প্লেন মহাসাগরের মধ্যে পড়ে যায়। 2013 সালের ঘটনা, একটি প্লেন প্রশান্ত মহাসাগর নয় আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়েছে, সকল যাত্রী ইন্তেকাল করেছেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 13 দিন পরে ওই প্লেনটাকে উদ্ধার করা হলো। সকল যাত্রী ইন্তেকাল করেছেন, কিন্তু একটি শিশু বাচ্চা ইন্তেকাল করেন নাই, তিনি বেঁচে আছেন। সকল মানুষের টনক নড়ে গেল, কি ব্যাপার, সকলে ইন্তেকাল করলো, বাচ্চাটা ইন্তেকাল করলো না, কারণটা কি? এ মুসলমান, ঘরের মধ্যে মুরব্বী পিতামাতা থাকে, অসুস্থ, বিছানাগত, ইন্তেকাল করে না, কথা ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ি মুরব্বী মানুষ ইন্তেকাল করে না, বিছানায় পড়ে থাকে, কথা ঠিক কিনা বলেন? অনেক সময় মুরব্বীরা বলতে হয়, আল্লাহ তুমি কি আমাকে দেখো না? এই অসহ্য জিন্দিগি আমার ভালো লাগে না, আমাকে তুমি উঠাই নিয়ে চলে যাও। এরকম কথা বলতে বাধ্য হয়। 2013 সালের আটলান্টিক মহাসাগরের ভেতরে যেই প্লেনটা পড়েছিল, প্লেনের মধ্যে ছোট্ট বাচ্চা এরকম বেঁচেছিল। কারণ হলো এই সমস্ত ওয়াকিয়া ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় জানান দেন, হায়াতের মালিক আমি আল্লাহ, আমি যাকে পৃথিবীর থেকে নিব তা এছাড়া অন্য কারো যদি আমি পৃথিবীর থেকে না নিই তাহলে কেউ নিতে পারবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের এলেম রাখেন, এই 5টা বিষয়ের এলেম অন্য কোনো ব্যক্তি রাখে না। কেন এই কথা বলছি মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, আমি তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন, কি আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো তোমরা ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, পরান, সবকিছু করান, কথা ঠিক কিনা বলেন? এ টু জেড জিনিসের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন, দেন নাই? আয়াতুল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই আক্রান্ত করতে পারে না, কোনো কিছুই তাকে গ্রাস করতে পারে না, কোনো কিছুই তাকে পাকড়াতে পারে না, জড়াইতে পারে না। মুসলমান, আমাদের তন্দ্রা আসে, নিদ্রা আসে, সবই আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস একটি সূরা, যেই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াত করে সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন পড়ার সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। কি কারণে দিয়ে দেন, কোন কারণে দিয়ে দেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আছে। কেউ যদি খোদা দাবি করে, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো তিনি একক হতে হবেন। 2 নম্বর হলো আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ হতে হবেন, কারো মুখাপেক্ষী হলে চলবে না। বর্তমান বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প, সেও একজন মুসলিম মুখাপেক্ষী, কথা ঠিক কিনা বলেন? এমন কোনো ব্যক্তি পাবেন না কেউ কারো মুখাপেক্ষী নয়। কেউ জোর গলায় বলার ক্ষমতা এরকম তার নাই, কারোর আমার দরকার নাই, আমি একাই যথেষ্ট। পারবে কি বলেন? কারোর দ্বারা সম্ভব নয় একজন অপরজনের কাছে মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। কেউ যদি পৃথিবীতে খোদা দাবি করে, তার এই 4টা গুণ থাকা লাগবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক রয়েছে, 18,000 বলেন 19,000 বলেন, যত মাখলুকের কথা বলেন, কোনো মাখলুকের ক্ষমতা নাই এই দাবি করার, কথা ঠিক কিনা বলেন? যে দাবি করবে বুঝতে হবে তার মাথার ভেতরে সমস্যা রয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকের মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি মাখলুকের নাম কি বলেন তো? সবচেয়ে দামি মাখলুকের নাম হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে মানুষের কথা বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 3 যাইতুন গাছের কসম করেছেন, এরপরে তুরে সাইনাই এর কসম করেছেন, এরপরে মক্কা নগরীর কসম করেছেন। এই কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, আমি অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এ মুসলমান, মানুষ যতই খারাপ হোক, অন্যান্য সকল সৃষ্টি থেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম হতে মানুষ পাঠানো শুরু করেছেন। পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া তৈরি করেছেন। কে কে বলতে পারবেন? 1 নম্বর হযরত আদম আলাইহিস সালাম, 2 নম্বর হযরত হাওয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, কথা ঠিক কিনা বলেন? এবারে যত মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, বর্তমান বিশ্বে 850 কোটি মানুষের বসবাস। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পিতামাতার দ্বারা এরকম প্রেরণ করবেন, পিতামাতার মাধ্যম দিয়ে প্রেরণ করেছেন, আরো করবেন, কথা ঠিক কিনা বলেন? আসমান জমিনের ভিতরে যত মাখলুক রয়েছে, সকল মাখলুকের মধ্যে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে দামি হলেন পিতার মাতা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের পিতামাতার সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, কথা ঠিক কিনা বলেন?
মুরব্বী হয়ে গেলে পিতামাতার মূল্যায়ন অনেকেই করতে চায় না, কথা ঠিক কিনা বলেন? বয়স হয়ে গেলে আর দাম থাকে না। নালায়েক তো তারাই যারা পিতামাতা মুরব্বী হয়ে গেলে তাদেরকে অসম্মান করে। এর থেকে নালায়েক এই আসমানের নিচে জমিনের উপরে কেউ থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? পিতামাতাকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতামাতাদের স্থান দিয়েছেন কোরআন তার দলিল। হে মুসলমান, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনকালে পিতা মাতার কথা মোতাবেক চলতেন। বিয়ে করলেন, মায়ের কথা আর শুনে না, স্ত্রীর কথা শুনে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর সময় চলে আসলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে কলেমা পাঠ করার জন্য চেষ্টা করলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা বের হয় না মুখ থেকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিউজ দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে আমার সালাম দাও। সালাম দেওয়ার পরে আলকামার মা যদি আমার নিকট না আসে, আমি রাসূল তার মায়ের কাছে চলে যাব। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে সালাম দেওয়ার সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছেন, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মাজান, আপনি কি আলকামার প্রতি অখুশি? আপনি কি কোনো আলকামার দ্বারা কষ্ট পেয়েছেন কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা যখন বিয়ে করেছিল না, আমার আলকামা আমার কথা মোতাবেক চলতো। যখন বিয়ে করলো, বিয়ে করার পর আমার আলকামা আমার কথা মোতাবেক আর চলছে না, যার প্রেক্ষিতে আমি আলকামার প্রতি অসন্তুষ্ট হয়েছি। এই অসন্তুষ্ট হওয়ার কারণে হয়তো বা আলকামার এরকম হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, হে সাহাবীরা, যাও তোমরা লাকড়ি খড়ি এরকম সংগ্রহ করা শুরু করে দাও। যে আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, সে আলকামাকে আমি লাকড়ি খড়ির মধ্যে জ্বালাই দেব। এখন বলেন তো, কোন পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকতে তার সন্তানকে কে আগুনের ভেতরে পড়তে দিতে পারে? কখনো পারে না। এ মুসলমান, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আমার আলকামার প্রতি কোনো এরকম রাগ বেজার কিছুই নাই, অসন্তুষ্টির কারণ যা ছিল সব আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আলকামার কাছে চলে যাও। সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আলকামার পরিবেশ দেখলেন। আলকামা দেখতেছে, আলকামাকে দেখলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নিজের মুখ থেকে স্বইচ্ছায় নিজ ক্ষমতায় কালেমা তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, মা ক্ষমা করে দিল, মা ক্ষমা করে দিল। মার ক্ষমার ফলশ্রুতিতে তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে। তাহলে মায়ের ভূমিকা কত খেয়াল করুন। আম্মা জানেরা পর্দার আড়ালে রয়েছে, আপনারা ভালো করে শুনুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম জানে না কি? সকলে জানে, কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়াইছেন। নামাজের মধ্যে তার মন এদিক সেদিক চলে যাচ্ছে। নামাজ শেষ করলেন। শেষ করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, আমি নামাজ দাঁড়িয়েছি, আমার নামাজের প্রতি মন থাকছে না, এদিক সেদিক ছুটে চলে যাচ্ছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা মুরাকাবায় বসে গেলেন, ধ্যানে বসে গেলেন। এ মুসলমান,
আমার সন্তান সিগারেট খায়, আমার সন্তান ইয়াবা খায়, আমার সন্তান বাবা খায়, আমার সন্তান কি খায়, গাঞ্জা খায়। আমরা কি কখনো মোরাকাবায় বসি? বলেন তো, আমার সন্তান অন্য খারাপ কাজে জড়িত হয়, আমরা কি কোনো সময় মোরাকাবায় বসি? ধ্যানে কি বসি? কেউ বসে না। মুসলিমে কিছু লোক কয়েকজন বসতে পারে। কি ব্যাপার, আমার ছেলে তো এরকম হওয়ার কথা না, এরকম হলো কারণটা কি? কেউ বসে? কেউ বসে না। বসতে হবে। আপনার অন্যায়ের প্রভাব আপনার সন্তানের প্রতি পড়বে, মাস্ট বি পড়বে। আপনি যত ভালো হবে আপনার সন্তান ভালো হতে বাধ্য। আপনি অন্যায় কাজে জড়িত হবেন, এর রিয়াকশন আপনার সন্তানের প্রতি পড়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে বললেন, মা আমার নামাজের প্রতি মন থাকছে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে তিনি তিনার অপরাধের কথা স্মরণ করতেছেন। স্মরণ করতে করতে একটা পর্যায়ে তার মনে পড়ে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, রাস্তার পাশে বড়ই গাছ ছিল। বড়ই গাছের একটি বড়ই গাছের নিচে পড়েছিল। ওই বড়ই গাছের মালিকের হুকুম ছাড়া ওই বড়ইটা আমি খেয়েছি। বলুন তো, বড়ই গাছের নিচে যদি একটি বড়ই পড়ে থাকে, ওই বড়ই যদি কেউ খায়, কেউ কেউ অপরাধী ভাববে? বড়ই গাছালাকে কিছু বলবে? বলবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বড়ই গাছের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বড়ই গাছের মালিককে ডাকলেন। ডাকার পরে বললেন, আপনার বড়ই গাছের একটি বড়ই গাছের নিচে পড়েছিল, আমি ওই বড়ইটা আপনার হুকুম ছাড়া আমি খেয়ে ফেলেছিলাম। এই বড়ইয়ের হয় আপনি দাম নেবেন, না হলে আপনি আমাকে মাফ করে দিবেন। বড়ই গাছের মালিক বলল, একটি বড়ই খেয়েছেন, তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই? বলে, না, সমস্যা আছে। আপনি হয় আমাকে ক্ষমা করবেন, না হলে ওই বড়ইয়ের দাম যা হয় আপনি আমাকে বলবেন, ওই বড়ই আমি দিয়ে দিব, ওই বড়ইয়ের আমি দাম দিয়ে দিব। বড়ই গাছের মালিক বলল, একটি বড়ই খেয়েছেন, এই বড়ই খাওয়ার ধরুন আপনার কাছ থেকে আমি কোনো দাম নিব না, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এ মুসলমান, এইবার মা ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে আসার পর বাইজিদকে বলল, বাইজিদ এইবার তুমি নামাজে দাঁড়াও তো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করলেন। মা জিজ্ঞাসা করলো, তোমার নামাজ কেমন হলো? বলল, মা এইবার আমার নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর আম্মার দোয়ার বদৌলতে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে মস্ত বড় বন্ধু হিসেবে তিনি গ্রহণ করে নিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মতন হাজারো মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছিলেন। এরকম বহুত ইতিহাসের মধ্যে বহুত ব্যক্তির এরকম ইতিহাস রয়েছে, যারা পিতামাতার দোয়ার বদৌলতে অনেক বড় কিছু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এদের পিতামাতা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে তারা দুটো ডাল ভাত খেয়েছেন কি খান নাই, স্ত্রী সন্তানদের মুখে আহার জোগানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরকম বহুত রয়েছে। সুতরাং যে যত পিতা মাতার জন্য দোয়া করবে, পিতা মাতার জন্য আল্লাহর তাআলার দরবারে দুহাত তুলে মোনাজাত করবে, ঠিক তদ্রূপ ভাবে তারা যখন পিতামাতা হবে, তাদের সন্তানরাও তাদের পিতামাতার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীতে আমরা যেহেতু পিতামাতার মাধ্যম দিয়ে এসেছি, সেই পিতামাতার যদি খেদমত করার সুযোগ না হয়ে থাকে, পিতামাতার মৃত্যুর পরেও খেদমত করার সুযোগ আছে। কথা ঠিক কিনা বলেন? সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
নৈকট্য প্রাপ্ত বান্দাদের মধ্যে একজন ছিলেন। কত ভালো মানুষ ছিলেন খেয়াল করুন। নদীর ধারে বসেছিলেন, নদীর পানির মধ্যে দিয়ে একটা আপেল এসেছিল। আপেলটা খেয়েছিলেন, খাওয়ার পরে তার মনে হলো কার গাছের আপেল আমি খেয়ে ফেলে অপরাধী হয়ে গেলাম, কার গাছের আপেল খেয়ে আমি অপরাধী হয়ে গেলাম। নদীর পাশ দিয়ে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে পেয়ে গেলেন আপেল গাছ, পেয়ে গেলেন। আপেল গাছের মালিককে বললেন, আপনার আপেল পড়েছিল নদীর মধ্যে, পানির উপর দিয়ে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, আমি আপেলটা খেয়ে ফেলেছি, আমাকে হয় আপনি ক্ষমা করবেন, নতুবা অন্য কোনো ব্যবস্থা করবেন যাতে আমি মুক্তি পেয়ে যাই। আপেল গাছওয়ালা চিন্তা করলে এত ভালো ছেলে তো পাওয়া যায় না, এত ভালো ছেলে তো পাওয়া যায় না। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তোমার দুইটা সুযোগ আছে। এক নম্বর সুযোগ হলো 12 বছর তোমার এরকম আমার গোলামি করা লাগবে, এরপরে তোমাকে আমি ক্ষমা করব। এইবার বলুন তো বর্তমান প্রেক্ষাপটে এইরকম ছেলে পাওয়া যাবে? একটা আপেল খাওয়ার কারণে 12 বছর গোলামি করবে, এরকম ছেলে পাওয়া যাবে? কখনো সম্ভব নয়। এ মুসলমান ভালো করে খেয়াল করে শুনুন, পিতামাতা ভালো হলে তার সন্তানও ভালো হয়, পিতামাতা খারাপ হলে তার সন্তানও খারাপ হয়, এই সমস্ত ঘটনা তার প্রমাণ। 12 বছর গোলামি করলেন, গোলামি করার পরে বললেন আমার কি ক্ষমা হলো? বললো না, ক্ষমা নাই। আর একটা কাজ করলে তোমার ক্ষমা আছে। বললো কি কাজ? বলছে আমার একটি মেয়ে রয়েছে, যে মেয়ে চোখে দেখে না, কালো কুচ্ছি, এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি ক্ষমা করব। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যদি আপেল খাওয়ার অপরাধ এই মেয়ের সাথে, তার মেয়ের সাথে বিয়ে করার দরুন যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন তবুও ভালো। বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো ছেলেকে বলা হয় আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চোখে দেখে না, কালো কুচ্ছি, আমার মেয়েকে বিয়ে করো, তাহলে কি সেই ঘরে সে থাকবে? বেড়া থাকলে বেড়া ভাঙবে, ছাদের উপর থেকে প্রয়োজনে লাভ দেবে, তবু অন্ধ কালো মেয়েকে বিয়ে করব না। আমি ঢাকা ন্যাশনাল মিউজিয়াম আছে জাদুঘরের সামনে শাহবাগে, 2004 সালে দাঁড়ায় আছি, তো দেখছি এক মহিলা এসেছে, ফোন করে বলছে আমি শাড়ি পরে এসেছি, দেখো আমাকে চিনতে পারো কি না। এখন মহিলাটা হলো কালো, আর শাড়ি পরে আসুক আর যাই পরে আসুক, দূর থেকে দেখলে তার কাছে আর ভিড় বেশি, কারণ সবাই আমরা সুন্দরীর পূজারী, কথা ঠিক কিনা? 100% বলবো না, তবে অধিকাংশই সুন্দরের পূজারী। ভিতর ভালো হোক আর খারাপ হোক, গায়ের চামড়া যদি ফর্সা হয় তার মাথা ঠিক থাকে না। ঘরে শুয়ে আছে, মিস কল আসছে, প্রস্রাব করার নাম করে উঠে চলে গেছে, যাই মোবাইলে কথা বলা শুরু করেছে, কেমন আছো? বলছে ঘুম কি চোখে হচ্ছে? বলছে তুমি মিস কল দিলে আর কি ঘুম হয়? আরে ভাই, প্রাণ স্ত্রী ঘরে আছে, এর পরেও ঘুম থেকে উঠে চলে যায়। পরে স্ত্রী পিছন পিছন যায়, দেখে যে স্বামী দেখি তো কোথায় গেল। ও আল্লাহ, স্ত্রীকে বলে গেছে আমি একটু পোশাক করে আসি, তো যাই দেখছে মোবাইলে গল্প করতেছে। কার সাথে গল্প করতেছে? জরুরি ফোন আসলো, এত রাত্রে জরুরি ফোন। তাদের সন্তান কি ভালো হবে না খারাপ হবে? ভালো হওয়ার সম্ভাবনা আছে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলল আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কালো কুচ্ছি, যদি বিয়ে করো তাহলে তোমাকে আমি ক্ষমা করব। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে বাসর ঘরে যাই দেখতেছে আমার স্ত্রী কালো না সুন্দর ফর্সা, সুবহানাল্লাহ বলুন। এরপরে বলেছিলেন অন্ধ চোখে দেখে না, তিনি বললেন যাই দেখলেন চোখেও দেখে, সুন্দর ফুটফুটে একজন স্ত্রী। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে ছুটে গেলেন, শ্বশুরের কাছে যেয়ে বললেন আপনি বলেছিলেন অন্ধ চোখে দেখে না, কালো কুচ্ছি, আপনার মেয়ে চোখে দেখে, আপনার মেয়ে সুন্দরী, আমাকে এই কথাবার্তাগুলো আপনি কেন বললেন? আমি একটু ব্যাখ্যা জানতে চাই। আবু সালে মুসা
জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর বললেন, বাবারে, আমার এই মেয়েকে অন্ধ বলার কারণ হলো তার এই দুই চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখে নাই। আমার এই মেয়েকে কালো কুশ্রী বলার কারণ হলো আমার এই মেয়েকে কেউ দেখে নাই, সূর্যের আলো পর্যন্ত সে দেখে নাই, ঘরের ভিতরে সবসময় থাকে, যার কারণে আমি এই কথা বললাম। ভাইরা আমার, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির স্বামী স্ত্রীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে একজন সন্তান দিয়েছিলেন। সেই সন্তান হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, খেয়াল করে শুনবেন, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনকার জন্য নয়, কথা ঠিক কিনা বলেন? আমার আপনার পিতামাতা চিরকাল বেঁচে থাকবে না, কারণ পিতামাতা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পিতামাতার খেদমত করার সুযোগ রয়েছে। মাদ্রাসাতুস সুন্নাহ এই এলাকায় আল্লাহ পাক এরকম একটা তৈরি করে দিয়েছেন আপনাদের সহযোগিতায়, কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসাতুস সুন্নাহ এলাকাবাসী উপকৃত হবে কিনা বলেন? আপনার সন্তানরা এই মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, আলেম হবে, আপনারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনাদের জন্য দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়া হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। কি বলবেন? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাদ্রাসায় না পড়লে কিন্তু এই দোয়া করতে পারবে না। পারবে কি? বিশুদ্ধভাবে এই দোয়া করতে পারবে না, মাদ্রাসায় পড়নেওয়ালারাই পারবে। মাদ্রাসায় পড়নেওয়ালারা পারবে। এই জন্য ভাইরা আমার, খেয়াল করে চলবেন, খেয়াল করে কষ্ট করবো না। একদিন আজকের দিনটাই কষ্ট করবো, কথা ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ব্যাপারটা আপনারা সকলেই বুঝেছেন। মাদ্রাসায় কত টাকা ব্যয় হয়েছে। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আসার জন্য একটি শাখা তৈরি করে দিয়েছে, তৈরি করেছে কিনা বলেন? মাদ্রাসায় প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা খরচ। 10 থেকে 11 লক্ষ টাকা খরচ। এ মুসলমান, একমাত্র মাদ্রাসার মুহতামিম সাহেব লিল্লাহিয়াত আল্লাহকে রাজি খুশি করার জন্য এই প্রতিষ্ঠান করেছে। এ মুসলমান, সারাদিন সে পরিশ্রম করছে, সময় শ্রম দিচ্ছে। আপনাদের কি কোনো দায়িত্ব নাই বলেন তো? এ মুসলমান, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খুব ইচ্ছা ছিল যাতে আমার মদিনায় মৃত্যুটা হয়। এই জন্য মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের গ্যারান্টি নাই। একদিন পৃথিবীর থেকে আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, আপনারা কি কাউকে দিবেন? আপনাদের কাছ থেকে আমি একটি জিনিস চাই, সহযোগিতার হাত যাতে বাড়ায় দেন, এই জিনিসটা আমি চাই। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাদের মধ্য থেকে এরকম 10 জন ব্যক্তি আমি চাই, যেই 10 জন ব্যক্তি 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, 10,000 টাকা এরকম এক একজন করতে করতে 10 জন ব্যক্তির আমি নাম চাই। কে কে আছেন একটু হাত জায়গা দেন। মুসলমান, খেয়াল করতেছেন, 10,000 টাকা, 10,000 টাকা কিছুই না। 10,000 টাকা কোনো ব্যাপারই না, কথা ঠিক কিনা বলেন? নগদ না পারলে বাকি নাম লিখাবেন। রমজান মাস রয়েছে, রমজান মাসে পরিশোধ করে দিবেন। আরো যদি সময় চান তবু আরো সময় দেওয়া হবে। কিন্তু 10 জন ব্যক্তি এরকম স্বইচ্ছায় নাম বলবেন, আমি 10,000 টাকা মাদ্রাসাতুস সুন্নাহ দান করলাম, তার জন্য আমি দোয়া করব, তার পিতামাতার জন্য দোয়া করব, দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, ব্যবসা করলে ব্যবসার জন্য দোয়া করব। এইরকম একজন ব্যক্তি সর্বপ্রথম কে 10,000 টাকায় নাম লিখাতে চান? একটু হাত জায়গায় দেখান। একজন ব্যক্তি দেখান যে আমি 10,000 টাকা এই মাদ্রাসাতুস সুন্নাহ দান করব। একজন হিম্মত করে বলবেন। এতগুলো লোকের ভেতরে একজন লোক হবে, এটাই স্বাভাবিক। আমি 10 জন চাই। এট ফার্স্ট কে এরকম নাম লেখাতে চান যে হুজুর আমি 10,000 টাকার নাম লেখাবো, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার মা ইন্তেকাল করেছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। এরকম কে আছেন 10,000 টাকা নাম লেখাবেন যে আমার পিতা ইন্তেকাল করেছেন, তার জন্য আমি 10,000 টাকা দান করলাম? হাত জায়গায় একটু নাম লেখানোর চেষ্টা করেন। কে আছেন? তাড়াতাড়ি বলতে হবে।
রাত হয়ে গেছে, আমার আম্মা জানরা আছে প্যান্ডেলের ভেতরে। আপনাদেরকেও আমি বলতে চাই যে আপনারা কাগজে নাম লিখে এরকম মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেন, যাতে আপনারা এরকম যে আমি 10,000 টাকা মাদ্রাসায় দান করলাম, হয়তো আমি এখন নগদে দিলাম এত, বাকিতে আমি আরও পরে 2-1 মাস পরে আমি দিয়ে দেবো, তবু আপনারা নাম লেখান। কেউ কে আছেন নাম লিখান? নাম লিখাতে এত লেট করলে তো হবে না। কে আছেন? 10,000 টাকা একজন ব্যক্তি হবে না। হ্যাঁ, আপনার নামটা বলেন। এই নামটা লিখে নেন তো। ভাইয়ের নাম কি? মনোহর। বাসা বাসা কোথায়? রব্বুল আলামিন মনোহর ভাই 10,000 টাকা দান করলো। আয় রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন পিতামাতার মতো আপনজন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ আল্লাহ যাদের পিতামাতা ইন্তেকাল করেছে রব্বুল আলামিন তাদের পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ মনোয়ার ভাইয়ের সন্তান ইন্তেকাল করেছেন, পিতা ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এ মুসলমান, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে নাম লেখানোর দরকার নাই, নাম লেখানোর দরকার নাই। শয়তানকে পরাজিত করে নাম লিখান, কাজে লাগবে। নাম লিখেন, কাজে লাগবে। কারণ এই অর্থ করে আপনার যা আছে সব কিছু জমিনের মধ্যে পড়ে থাকবে। একটি টাকাও আমি আপনি সঙ্গে নিতে পারবো না। কারোর দ্বারা কি সঙ্গে নেওয়া সম্ভব? কেউ কি নিতে পেরেছে? যমুনা গ্রুপের মালিকের নাম কি? বাবুল মিয়া, নুরুল ইসলাম বাবুল মিয়া। কয় হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। করোনায় আক্রান্ত হলো, চাইনা থেকে করোনা বিশেষজ্ঞ 10 জন ডাক্তারকে আনলো, আনার পরে বললো আমার চিকিৎসা চালাও। করোনা বিশেষজ্ঞ ডাক্তাররা বলল চিকিৎসা চালানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচায় রাখে তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন, নতুবা সম্ভব নয়। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল মিয়া বলল কে আছো? আমার জীবনকে বাঁচাবা, আমার যমুনা গ্রুপ যা আছে সব কিছু আমি লিখে দেব। এ মুসলমান, আল্লাহ পাক যদি না বাঁচান কেউ বাঁচাতে পারবে? কারোর দ্বারা কি সম্ভব? কোনো চিকিৎসককে বাঁচাতে পারে, হয়তো সুস্থ করে তুলতে পারে যদি হায়াত থাকে। যদি হায়াত না থাকে তাহলে সম্ভব নয়। ওই হায়াত নামক সম্পদ আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা জীবিত। হায়াত নামক জিনিসটা চলে যাবে, রুহটা আল্লাহ পাক নিয়ে যাবেন। মৃত্যুর কোলে ঢলে পড়ব, আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করব। এই জন্য মুসলমান, একজন ভাই 10,000 টাকার নাম লিখেছেন, আর 2-3 জন লোক আমি এরকম চাই যারা 10,000 টাকার নাম লিখাবেন। এ মুসলমান, নিচের দিকে তাকায় লাভ নাই। 10,000 টাকার জন্য নিয়ত করুন। ব্যবসা করলে আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন, আপনি লসে পড়বেন না। চিকিৎসা হাসপাতালে দেখবেন বহুত লোক কাতরাচ্ছে, ডাক্তারকে টাকা দিতেই আছে 800 টাকা ভিজিট, কোনো কোনো ডাক্তারের 1,000 টাকা ভিজিট। ডাক্তারকে পয়সা দিবে, মাদ্রাসা দান করবে না। শয়তান ওদিক থেকে পিছনে অসসা দিচ্ছে। নাম লিখান। আর আমি 4 জন ব্যক্তিকে চাই যারা 10,000 করে দান করবে। 10,000 করে যারা দান, আর 4 জন, একজন হয়েছে, 10 জন বাদ দিলাম, আর 4 জন চাই। 4 জন ব্যক্তি 10,000 করে নাম লেখাবেন। কে কে আছেন একটু মেহেরবানি করে বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে খুব আশা ছিল মদিনায় যাতে আমার মৃত্যুটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 5 আঙ্গুল দেখায় দিলেন। ওই জামানার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইবনে সিরিন, সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারেন। খাদেমকে পাঠিয়ে দিলেন। খাদেমকে বললেন আমার নাম বলার দরকার নাই। বলতে কেন বলার দরকার নাই? বলতে না, বলতে হবে না। খাদেম যাই বললো একজন ব্যক্তি এরকম স্বপ্ন দেখেছে। ইবনে সিরিন তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন যেমন তেমন ব্যক্তির দেখা সম্ভব নয়। তিনি বললেন কে স্বপ্ন দেখেছে তার নাম না বলা পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যা করব না।
শেষ পর্যন্ত খাদেম বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছেন। ইবনে সিরিন বললেন, হ্যাঁ এবার ঠিক আছে। ইবনে সিরিন বললেন, 5টা আঙ্গুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর কারণ হলো 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, অন্য কেউ জানে না। 5টা জিনিসের ভিতরে 1 নম্বর হলো হায়াত, 2 নম্বর হলো মাউত। হায়াত মাউতের খবর কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মুসলমান 10,000 টাকার নাম লেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নাম লেখানোর দ্বারা আপনার আসমানি জমিনি বালা যত আছে সব বালা থেকে আপনি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারেন। কথা ঠিক কিনা? পারেন কিনা বলেন? যদি আল্লাহ পাক পেরেই থাকেন তাহলে মাদ্রাসা তো সুন্নাহর জন্য 10,000 টাকার আমি আর 4 জন ব্যক্তির নাম চাই। কানা ঘোষা করে লাভ নাই। মুসলমান 10,000 টাকা বর্তমান জামানায় কোনো ব্যাপারে নাই। কথা ঠিক কিনা বলেন? কে কে আছেন একটু বলেন, হিম্মত করে বলেন যে 10,000 টাকা আমি দিলাম। একজন ব্যক্তি হলো, আর বাদ বাকি আর 4 জন ব্যক্তি এরকম নাই যে আমি 10,000 টাকা দেবো এরকম। এই মুসলমান পরিমাণ সংখ্যা যদি কমাই দিই তাহলে তো নাম লেখাবেন আমি জানি, কিন্তু 10,000 এরকম নাম লেখানো আরো 4 জন ব্যক্তি চেয়েছিলাম, কিন্তু আপনারা রাজি না। তার মানে আপনারা শয়তানের কাছে পরাস্ত, এই কথা আমি কি বলতে চাই? শয়তানের কাছে যে আপনি পরাস্ত হয়ে যাচ্ছেন এটাকে আমি চাই? বলেন কি ব্যাপার? ইবনে সিরিন বললেন, আয়াত মউতের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় নাম্বারটা বললেন, মায়ের পেটের ভ্রূণের মধ্যে বাচ্চা কন্যা সন্তান হবে না ছেলে সন্তান হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ডাক্তারের সনগরে বলে ছেলে হবে, হয়ে গেছে মেয়ে। ডাক্তারের সনগরে বলে মেয়ে হবে, হয়ে গেছে ছেলে। কথা ঠিক কিনা বলেন? এরকম হয় না? অনেক আশা দিয়েছে ছেলে হবে, হয়ে গেছে মেয়ে, পুরা পরিবারও খুশি। কি ব্যাপার? এরকম হলো কারণ কি? এর খবর তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। আগামীকাল আপনি কি খাবেন? এ মুসলমান 4 নম্বর হলো আগামীকাল আপনি কি খাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। গোশত রান্না করেছেন, আপনার কপালে হবে কিনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। রান্না করেছেন, মেহমান এসে ভরে গেছে, মেহমানকে খাওয়াইতে খাওয়াইতে গোশত শেষ, আপনার কপালে হলো না। এরকম হয় কিনা? 5ম নম্বর হলো কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাবতীয় ব্যবস্থা আল্লাহ পাকই করে রেখেছেন। এখন হঠাৎ করে যদি আপনার 50,000 টাকার দরকার হয়, টাকার ব্যবস্থা আল্লাহ পাক করবেন কিনা বলেন? অবশ্যই করবেন। সুতরাং মুসলমান, আল্লাহ রাসূলের ঘরে আমরা দান করব, অকাতরে দান করে যাব, অনর্গল দান করে যাব। দান যিনি করবেন তিনি কখনো লসে পড়তে পারেন না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, তরিকুল ভাইয়ের কথা বলতেই হয়। মোটরসাইকেল মেকানিক্স আমাকে বলল, হুজুর আশরাফুল উলুম মাদ্রাসার খতমে বুখারীর জন্য 5,000 টাকা আমি দান করলাম। 5,000 টাকা আমি দান করলাম। হাফেজ সাহেবের হাতে 2,000 দিয়ে আসলাম, আর 3,000 আরেক জায়গায় দিলাম। হাফেজ সাহেবকে বললেন, এই টাকাটা আমার নামে আপনি জমা করে দেন। সরাসরি 3,000 টাকা দিয়ে আসলাম, 5,000 টাকা দিলাম। খতমে বুখারী হলো। এরপরে শনিবারে খতমে বুখারী, শনিবারে শুক্রবারে টাকাটা দান করলাম। শনিবারে আমি আমার গ্যারেজে আসলাম। শনিবারে আল্লাহ পাক এত কাজ দিলেন, এত কাজ দিলেন, যা দান করেছিলাম তার থেকে আরো বেশি টাকা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ রাস্তায় দান করেছে, আমি লস খাই নাই। আল্লাহ রাস্তায় দান করেছি, দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো বেশি বেশি দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূলের ঘরের জন্য 5,000 পারেন, 10,000 পারেন, নাম লিখাবেন, কখনো আপনারা ঠকবেন না। 10,000 একজন আল্লাহর বান্দা দিলেন। এইবার দেখি তো 10 জন ব্যক্তি 5,000 করে কে কে আছেন? 5,000 টাকা রাসূলের ঘরের জন্য আমি দান করব। কে কে আছেন একটু হাত জায়গায় নাম লেখান। কে কে আছেন? 5,000 টাকা, 5,000 টাকা আমি দিয়ে দেব। এখন না দিতে পারলেও রমজান মাসের মধ্যে সব বেশি হবে, সেই সময় দান করব। বিল্ডিং এর মালিক সুলাইমান ভাই 5,000 টাকা দিলেন। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সুলাইমান ভাই 5,000
আলামিন বান্দা সুলাইমান ভাই 5,000 টাকা দান করলো। আল্লাহ তার পরিবারের সদস্য যারা ইন্তেকাল